আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ওমর ফারুকের জামানায় একটা যুবক ছেলে ছিল, এত ইবাদত বندگی করত। এ যুবকেরা দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আদায় করত, আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা তার বাড়ির পিতা মাতাকে বড় খেদমত করত, বড় ভালোবাসতো। এ যুবকেরা যখনই টাইম পেত নামাজ কালাম জিকির ফিকির কোরআন তেলাওয়াতের পরেতে যখন কোনো টাইম পেত পিতা মাতাকে খিদমত করত। জোরে বলুন সুবহান। আর মা বাপের দোয়া কারেন্টের মতো কবুল হয়। জোরে বলে, মা বাপের দোয়া কারেন্টের মতো কবুল হয়। যেমন সুইচ টিপলে যেমন দপ করে আলু জ্বলে ওঠে, ঠিক তেমনি মা বাপ দোয়া করলে সন্তানের কিসমতকে আল্লাহ চমকে দেন। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখন ওমর ফারুক হুজুরের জামানায় যখন এই যুবক ছেলেটা এমন করে দৈনন্দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে আর তার মা বাপকে খিদমত করে, হঠাৎ করে সেই ছেলেটা যখন রাস্তা দিয়ে যায়, ভাই রাস্তায় যাওয়ার কিন্তু একটা হক আছে, রাস্তায় চলাচল করার কিন্তু হক আছে। আপনি যেমন তেমন ভাবে রাস্তায় বসতে পারেন। আমার যুবকরা মাচা করে বসে থাকে, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু যাবে না ওইভাবে বসা, কারণ রাস্তায় বসার অনেক হক আছে। হক কি আছে জানেন? যদি কোনো মানুষ কষ্ট পায়, তার কষ্টের মাধ্যমে গিয়ে যদি কোনো যুবক ওই রাস্তার পাশে বসে থাকে, সে যদি একটা পাথর পড়ে থাকতে থাকে, রাস্তার মিডিলে একটা পাথর যদি পড়ে থাকে, একটা ব্রেক যদি পড়ে থাকে, তার উচিত কি জানেন? ওই পাথরটাকে সরিয়ে দেওয়া, ওই পেরেকটাকে সরিয়ে দেওয়া। কোন লোক ভ্যান নিয়ে যাচ্ছে, যেতে যেতে সে বাঁচা ঠেলতে পারছে না, তুমি যুবক ছেলে হট্টহাসি না হেঁটে তাকে একটু সাহায্য করা, এটাই হচ্ছে হক। জোরে বলুন না সুবহান। কিন্তু আমার ভাইরা, এই চরিত্র, এই ক্যারেক্টার, এই স্বভাব শিখিয়েছে কে? বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহান। আমাদের নবী শিখিয়েছে। কিন্তু আমার যুবকেরা, যে ছেলেটা নামাজ আদায় করতে যায় তার নজরটা কিন্তু মাটির দিকে থাকে, সে হেঁটে হেঁটে যায়। কিন্তু বিশ্বাস করে একজন ব্যভিচারিণী নারী, একজন মহিলা সেই যুবকের প্রতি এত আসক্ত হয়েছে, তার খাদেমাকে বলছে যে এই রাস্তা দিয়ে একটা যুবক প্রত্যেকদিন নামাজ পড়তে যায়, আমার ইচ্ছা হয় যে ওর সঙ্গে আমি একটা দিন থাকতে আমার খুব ইচ্ছা করে। খাদেমা বলছে কোনো অসুবিধা নেই, টেনশন করছেন কেন? তোমার অনেক পয়সা আছে, অর্থ আছে, হ্যাঁ তোমার সম্পত্তি আছে, কোনো অসুবিধা নেই, ওকে তুমি পেয়ে যাবে। ভালো করে বুঝলে আল্লাহর ভয় কাকে বলে। আজকে বাড়ির পাশে জলসা হচ্ছে, তুমি বাড়িতে বসে বসে মজা নিচ্ছ, তাই না? ঠিক আছে, নাও। একদিন কিন্তু তোমার এই মজা, তুমি মজা যখন নিচ্ছ, একজন দেখছে, কাল কিয়ামতের মাঠে তোমার অবস্থা, তোমার হাল কি হবে? তুমি কোরআন থেকে দূরে সরে যাচ্ছ, হাদিস থেকে দূরে সরে যাচ্ছ, এই মাজলিস থেকে দূরে সরে যাচ্ছ। আর আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ভালোবেসে তৈরি করেছি, জমিন সৃষ্টি করে দিয়েছি, হ্যাঁ ফসল সৃষ্টি করে দিয়েছি, সবকিছু রুজি, সবকিছুর মালিক আমি আল্লাহ তোদের জন্য করেছি। আমার হাবিবুল্লাহর ওসিলায় আজকে সেই হাবিবুল্লাহর জলসা হচ্ছে, তোমরা বাইরে ঘুরে বেড়াচ্ছ, সব আল্লাহর কাছে তুলে থাকা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা এশার নামাজ পড়তে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়, কারণ তার বাবা যখন ঘুমায়, তার আব্বা জান যখন ঘুমায়, ছেলে মাথাটা ভালো করে ম্যাসাজ করে দেয়, ভালো করে পাটা টিপে দেয়। ও যুবকেরা, এ নবী পাকের ওই যুবক ছেলেটা যখন বাড়িতে আসে, ওই ব্যভিচারিণী নারীর খাদিমাটা এমন করে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, রাস্তার সামনে যখন দাঁড়িয়ে আছে, ওই খাদেমাকে দেখে ছেলেটা মাথা তোলে না। খাদেমা চিটিংবাজি কথাবার্তা বলতে শুরু করেছে যে না না না, আমার বাড়িতে কোনো নারী নাই, আমি এমন করে বয়স্কা নারী, আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে, একটা জায়গা
জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত করার জন্য একটা আসবাবপত্রকে সরাতে হবে, তুমি একটু আমাকে সাহায্য করবে। হে যুবকেরা, আল্লাহর ওই বান্দা এমন করে বয়স্ক নারীর আত্মনা থেকে তিনি এমন করে সাহায্যের জন্য তিনি এমন করে তার বাড়ি চলে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বয়স্ক খাদেমা কি করেছিল? ওই যুবকটাকে যে ঘরের মধ্যে যেই প্রবেশ করেছে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যুবক দেখতে পেয়েছে একটা নগ্ন নারী দাঁড়িয়ে আছে। এ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, বান্দা না না না, তোমাদের সুযোগ থাকা সত্ত্বেও তোমরা এমন করে, তোমাদের গায়ে শক্তি আছে, তোমাদের সুযোগ আছে, তোমরা গুনাহ করলেও করতে পারো, কিন্তু আমি আল্লাহর সামনে তোমাদের কাল কিয়ামতের মাঠে হাজির হতে হবে। কিন্তু গুনাহ করলে আমি আল্লাহর কাছে তুমি কেমন করে হাজির হবে? অর্থাৎ আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের কথা দিলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তুমি যদি গুনাহ না করে কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা তোমার জন্য দুটো জান্নাত রেডি করে রেখে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গুনাহ করার ক্ষমতা আপনার আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব, কিন্তু ওই টাইমে যদি আপনি চিন্তা করেন যে না, একদিন কিন্তু দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, আর আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আমি এই গুনাহ ভরা মুখ নিয়ে, ফেস নিয়ে, বডি নিয়ে আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবো? আল্লাহ বলছে এরকম ব্যক্তির জন্য যার কলিজার ভিতরে সঠিক ভয়, আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহ বলছি সে মৃত্যুর পরে তার জন্য দুটো জান্নাত রেডি করে রাখবো। জোরে বলুন, এই জোরে বলবেন না? কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, যে ছেলেটা পিতামাতাকে খিদমত করে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে যুবকেরা, ওই বয়স্কা খাদেমা, ওই ব্যভিচারিণী নারীর খাদেমা, সে যখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ওই যুবক ছেলেটার ভিতরে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ছেলেটা আল্লাহর ভয় করে, কিয়ামতের কথা চিন্তা করে, ওই গহীন কবরের কথা চিন্তা করে ওই ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে। হে যুবকেরা, যখনই বেহুশ হয়ে গিয়েছে, ওই ব্যভিচারিণী নারীটা তার ওই খাদেমাকে ডেকে বলছে, কি ব্যাপার? হয়তো ছেলেটা মারা গিয়েছে, সে ভয় করেছে, সে আমার দিকে এক নজরে তাকায় না। হে যুবকেরা, ওই খাদেমা বলছে, তুমি চিন্তা করছো কেন? তোমার কোনো চিন্তা করার কারণ নাই, তুমি দুটো হাত ধরো, আমি দুটো পা ধরি, এই ছেলেটাকে অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। হে যুবকেরা, ওই সময় দুজন নারী মিলে ওই যুবক ছেলেটা যে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, যে রাসূলুল্লাহকে মহব্বত করত, যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হে যুবকেরা, ওই ছেলেটাকে ধরে একটা খারাপ জায়গায় ফেলে দিয়ে এসেছে। কিন্তু যুবকেরা, আমাদের মহব্বতের জিনিস, আমাদের কলিজার জিনিস, আমাদের পিতা মাতা, সন্তান যখন বাড়িতে আসে না, মা কি ঠিক থাকতে পারে? কথা বলে। এই সন্তান ছেলেরা যখন বাড়ি না ফেরে, বাপ মা কি ঠিক থাকতে পারে? এই কথা বলেন না, ঠিক থাকতে পারে না। সন্তান কখন আসবে, কখন আসবে? ভাই বিশ্বাস করেন, আমার আব্বা জান শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্বাস করুন, তিনি 2 বছর আগে ইন্তেকাল করেছেন। কিন্তু আমার ভাইরা, যখনই জলসা থেকে ফিরতাম, আমার আব্বা জান রাত 2 হোক, 3টে হোক, 4টে হোক, শুধু গিরিলের আওয়াজ পাবে, কে? আব্বা এখন আপনি ঘুমাননি? বলে তোমরা বাড়িতে আসছো না, তাই চিন্তা করছিলাম। আহা ভাইজান, পিতামাতাকে যে খুশি করতে পারবে, পিতামাতাকে যে খুশি করতে পারবে, জীবনে সব মূল্যবান জিনিস আল্লাহর তরফ থেকে সেই ছেলেটাকে আল্লাহর তরফ থেকে গিফট হিসেবে পাবে। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই, ওই যুবক ছেলেটা বেহুশ হয়ে গেছে। মা বলছে, দেখো ছেলেটা তো বাড়িতে আসছে না, যান না আপনি দেখে আসেন না।
ওই যুবকের বাপটা হেঁটে হেঁটে রাত্রের বেলা অন্ধকার রাত্রে হেঁটে 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 দেখছে তার ছেলেকে একটা জায়গায় ফেলে দিয়ে এসেছে। ছেলেকে কোলে করে নিয়েছে, বাড়িতে এসে পানি ছিটা মেরেছে, চোখটা খুলেছে ছেলেটা। ভয় কাকে বলে দেখে, ভয় কাকে বলে দেখে। আজকে আমাদের ভয় আছে, মসজিদে গিয়ে কথা বলছে, বুঝতে পারছেন না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছে, এক চুল পড়বে না, মুখ দিয়ে কথা বার করছে, তো পয়সা লাগে না, বুঝতে পারছেন না, যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। কিন্তু আমার যুবকেরা, আজকে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, নিজের নফসকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, তুমিও কিন্তু গুনাহে জড়িয়ে যাবে। আর শয়তান সব চাইতে ওই জায়গাটাই বেশি অ্যাটাক করে, নফসে। যদি বলেন কেন, এই দেখেন এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আপনি ভালো একটা রেসিং সাইকেলে আছেন, আপনার পাশ দিয়ে একটা সুন্দর বাইক, সিভিআর বাইক বা কেটিএম বাইক, নিনজা বাইক একটা যাচ্ছে, তা আপনি সাইকেলে থেকে চালাতে চালাতে আপনি মনে মনে ভাবছেন, যদি এই গাড়িটা আমার হতো খুব ভালো লাগতো। এই এরকম মনে হয় না? আমার যুবকদের মনে হয়, হয় কি হয় না? আবার তুমি কেটিএম চালাচ্ছ, তুমি সিভিআর চালাচ্ছ, তারপরে একটা ফোর হুইলার গাড়ি যাচ্ছে, তুমি ওখানে বসে বসে চিন্তা করছো, যদি এই ফোর হুইলার গাড়িটা আমার খুব যদি হতো খুব ভালো লাগতো। আল্লাহ বলছে, বান্দা, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করি। আপনার ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে বান্দা কতটা শুকরিয়া আদায় করছে। আপনার শরীর অনেক মজবুত, আপনি জিম করে বাইসেপ ট্রাইসেপ চেস্ট সব আপনার বিশাল, কিন্তু ওই শরীরে আপনার রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে বান্দা কতটা শুকরিয়া আদায় করে। আপনার ব্যবসা কোটি কোটি টাকা ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ব্যবসা, ওই ব্যবসার ভিতরে আল্লাহ লস দেখিয়ে তোমাকে পরীক্ষা করে যে আমার বান্দা কতটুকু আমি আল্লাহকে ভালোবাসে, কতটুকু ভয় করে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম অনেক ঘটনা ঘটেছিল বাবা। কিন্তু এই যুবকেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিছনে এই যুবক ছেলেটা নামাজ আদায় করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটাকে যখন একটা জায়গায়, বাজে জায়গায় যখন ফেলে দেওয়া হলো, তার পিতা তার সন্তানটাকে তুলে নিয়ে গেল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বাড়িতে যখন পানি দেওয়া হলো, ছেলে যখন চোখটা খুললো, মা বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, ওগো আমার মালিক রে, তুমি এমন করে দৈনন্দিন মসজিদে নামাজ আদায় করতে যাও, কিন্তু তোমার কে অবস্থা করলো, এই অবস্থা তোমার কে করলো? হে যুবকেরা, ওই যুবক ছেলেটা পিতাকে বলছে, আব্বা জান, আপনি আমাকে ক্ষমা করে দেন, আম্মা জান, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলছেন, না না না, একজন নারী আমাকে জেনার ভিতরে লিপ্ত করার জন্য সে এমন করে পাত পেতে বসেছিল, কিন্তু না না না, তার ঘরের ভিতরে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, তারপর থেকে আমি কিছুই জানি না। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কাল কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। এ যুবকেরা, জাহান্নামের আযাব বড় শক্ত আযাব, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। এ যুবকেরা, ওই যুবকটা পিতা মাতার সামনে বলছে, আব্বা জান, না না না, আল্লাহ জাহান্নামের আগুন বড় প্রখর, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। এ যুবকেরা, এই কথা বলতে বলতে সত্যি সত্যি সেই ছেলেটা ওই চেনার ভয়টা মনে নিয়ে হঠাৎ করে সে ইন্তেকাল করলো। ও যুবকেরা, সেই ছেলেটা মারা গেল। সত্যি সত্যি যখন মারা গেল, বাপ কাঁদতে শুরু করে দিল, মা কাঁদতে শুরু করে দিল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তার বাপ মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটাকে আপনি জান্নাত দেবেন
আল্লাহ আমার সন্তান আমাকে খিদমত করত, আমার পানি এমন করে হাতে দিয়ে দিত, তার মাকে খিদমত করত। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই সন্তানকে তো আপনি নিয়েছেন, আমার কোনো দুঃখ নাই, আপনার জিনিস আপনি নিয়েছেন, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তানের মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক আপনি কবুল করবেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এমন করে ও তার পিতাটা কি করেছিলেন জানেন? ও আমার ভাই জানেরা, ও যুবকেরা, পিতা কি করেছে? কোন রাতের বেলা কাউকে আর ডাকাডাকি করলেন না, তার জানাজার নামাজের জন্য ডাকাডাকি করলেন না, পিতা নিজেই জানাজা পড়ে এমন করে সন্তানের কবরটা নিজে খুঁড়ে দিয়ে এমন করে ওই সন্তানকে কবরে মাটি দিয়ে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে নামাজে যখন দাঁড়াচ্ছে, এ যুবকেরা, আমিরুল মুমিনিন যখন পিছনে তাকালো, ওই যুবক ছেলেটাকে দেখতে পেল না। প্রথম ওয়াক্তে দেখতে পেল না, দ্বিতীয় ওয়াক্তে দেখতে পেল না, তৃতীয় ওয়াক্তে দেখতে পেল না। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক হুজুর এমন করে তার দস্তরকে জিজ্ঞাসা করে, তার এমন করে আল্লাহর রাসূল আর একদল সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, যে যুবকটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি আমিরুল মুমিনিন আমার পিছনে আদায় করত, আজকে সেই ছেলেটা কোথায় চলে গেল? তার কি অসুস্থ হয়ে গেল? তার কি কোনো কিছু ক্ষতি হয়ে গেল? হে যুবকেরা, পাশ থেকে তার পিতা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, হে আমিরুল মুমিনিন, না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে তুলে নিয়েছে, আমার ছেলেকে তুলে নিয়েছে। আল্লাহ বলছে কেন, কি হয়েছে? কেন আপনার ছেলে কি হলো? বলছে শুনেন, আমার ছেলে নামাজ পড়তে যেত, আর রাস্তার মাঝখানে একজন ব্যভিচারী নারী সে আমার ছেলের প্রতি আসক্ত হয়ে ফাঁসিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সে তো শুনেছে যে আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে এবং তার শরীরে শক্তি থাকা সত্ত্বেও যদি সে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। তা সে আল্লাহর ভয় তার কলিজায় ছিল, সে এত ভয় করেছে, সে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। চিন্তা করে আমিরুল মুমিনিন কি করেছেন? তার বাপের হাতটা ধরে বলে, চলেন আপনার সন্তানের কবরের কাছে আমাকে নিয়ে চলেন। জোরে বলুন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সন্তানের কাছে নিয়ে চলে, কে বলছে? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, যদি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর যদি থাকতেন পৃথিবীতে, কারোর ক্ষমতা হতো না বেপরদায় রাস্তায় ঘুরবে, বুঝলেন? তানার মুখের কথা বলার আগে হাত চলতো বেশি, বুঝতে পেরেছেন? কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে তার পিতার হাতটা ধরে টুক 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 করে, হে যুবকেরা, ওই কবরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা ওই কবরে গিয়ে সালাম নিয়ে ওই কবরে জিয়ারত করে, হে যুবকেরা, ওই কবরটার দিকে তাকিয়ে বলছেন, এই কবরের ভিতরে যে যুবক আল্লাহর বান্দা তুমি শুয়ে আছো, তুমি বলো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর ভয় সঞ্চয় করার চেষ্টা করুন, আল্লাহর ভয় কলিজায় রাখার চেষ্টা করুন। বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে, তোমার ব্যবসায় বরকত দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেবে, সন্তান তোমার কথা শুনে চলবে, স্ত্রী তোমার কথা শুনে চলবে, স্বামী তোমার কথা শুনবে। মা, হে যুবকেরা, আল্লাহর
রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের দিকে তাকিয়ে বলছে, এই কবরের যুবক ছেলেটা তুমি বলো 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 আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সূরা রহমানের ভিতরে আল্লাহ পরিষ্কার ভাবে যে ওয়াদা করেছেন, হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ আসছে। এ যুবকেরা, ওই কবরের ওই যুবক ছেলেটার আওয়াজ ভেসে আসছে, হে আমিরুল মুমিনিন, না 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 না, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের বাণী সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের হাদিস সত্য, আল্লাহ সত্য, আল্লাহ ওয়াদা সত্য, হাদিস সত্য, হাদিসের ওয়াদা সত্য, আমার রাসূলুল্লাহ সত্য। হে আমিরুল মুমিনিন, আমি ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক আমার জন্য দুটো জান্নাতকে দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন, আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদা আল্লাহ পূরণ করেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না। এই বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে খুতবা প্রদান করছেন, খুতবা দিচ্ছেন, সাহাবারা বসে আছেন, আর একটা গায়ের কম ইহুদি, একজন যুবক ছেলে ইহুদি, সে দূরের মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? কথা বলেন। মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু কলেমা পড়নে वाला নয়, সে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত করনে वाला নয়। সে রাসূলুল্লাহর দিকে শুধু তাকিয়ে আছে। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন না যুবক ছেলেটা আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহর রাসূল বলছে, ওকে তোমরা কিছু বলো না। জোরে বলেন, এই জোরে বলবেন না। এই আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। আমি প্রথমেই বলেছি, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়। আমার রাসূলুল্লাহর আখলাক দেখেন, আমাদের স্বভাব। ভাই বিশ্বাস করেন, আমি চাকরি করতে যাই তো, আমি যাই অনেক দূরে, তা আমি বেশিরভাগ এই দিক দিয়ে যাই, বুঝলেন? তা বাবা রে, এখানে তো বিশাল জ্যাম হয়। কোন জায়গাটা? এই পড়ে থাকে, বুঝতে পারছেন না? সত্যি কথা বলছি, রেগুলার যাই ওই রাস্তা দিয়ে। আমি হাসনাবাদ যাই। তা আমার মুসলমান যুবক ছেলেরা গাড়ি যখন আটকে যায়, যদি একটু আমার ড্রাইভার মাথা উঁচু করে বলে, তার চাচা গাল পাড়ে যা, ওই কল্পনার বাইরে যে এত জলসায় তাহলে কি শিখেছে, এত জলসায় তা কি শিখেছে। রাকিবুল আজিজ বখতিয়ারি পীরের আওলাদ আপনারা মহব্বত করেন, সারা জায়গায় জলসায় যায়, সমস্যা হয়, তা আপনারা তো আমাদের মুরিদ, আমরা তো সমস্যাটা তো আপনাদেরই বলবো। এই কথা বলেন না, দাদা পীরের মুরিদ তো আপনারা। হ্যাঁ, আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, আপনাদের তো সেই সমস্যা সমাধান করতে হবে তো, তাই বলে কি মুখ সংযত রাখতে হবে তো? গাল ফাল দিয়ে নানান রকম, আমি তো দেখে আশ্চর্য হয়ে যাই। আর একটা আছে আমাদের খড়িবাড়ি মস্ত বাজার, ওরে বাপ রে বাপ, বলে হুজুর গাল না দিলে নাকি ব্যবসা বরকত হয় না, বুঝলেন না? ওই জন্য এই কথাগুলো ভালো করে জানতে হবে। হয়তো তোমার পয়সা আছে, তুমি নামাজ পড়ছো, আবার তুমি মাঠে গিয়ে আলগুলো ছাড়ছো তোমার জমিটাকে বাড়ানোর জন্য। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার কি হচ্ছে, ছেলে নামাজ পড়ছে, মা বলছে কোচি একটু দাঁড়া, বলে আমার টাইম নেই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি, তার দরবারে একজন পিতার মাতা দুজন গেছে, বাচ্চা দিলেন না, দোয়া নিতে গেছে হুজুরের কাছে। এই কথা বললে বলে বেদাত, তুমি তোমার বেদাত নিয়ে থাকো গে, যাও যাও, আমি আমার আকীদা নিয়ে থাকতে চাই। বলুন না ইনশাআল্লাহ। এজন্য বলে ভাই, আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আর রাসূল বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, এমন সন্তান রেখে যাও নামাজ পড়ে, জিকির করে, ফিকির করে, কালেমা পড়ে, দরুদ পড়ে, এবং তৎসহ নামাজের পাটিতে বসে তাসবিহ পড়ে সেখান থেকে দোয়া করে কবরের সামনে গিয়ে যদি সেই সন্তানটা বাপ মার জন্য দোয়া চায়, আল্লাহ সেই সন্তানের দোয়াটাকে ফেরান না, কবুল করে নেয়। জোরে বলে। আর কোথাকার মৌলী সাহেব এসে বলছে এটা বেদাত। তাহলে ওর বাপের সাথে কেমন ব্যবহার করেছে চিন্তা করেন। হয়তো এক গ্লাস পানিও মাকে দেয়। ভাই আমি কিন্তু এসব কথা খুব বেশি বলি না, কিন্তু একটা কথা বলি, আল্লাহ কিন্তু দেখছেন, বিচার কিন্তু হবে। কথা ঠিক না বল? আমরা দৈনন্দিন ওয়াজ করি, ইউটিউবার ভাইরা থাকে, বুঝলেন না, কথাগুলো সবাই শোনে, কিন্তু আমার ভাইরা যে কথাগুলো বলছি ভালো করে
শোনেন, কোরআনের ভিতরে যেমন 82 জায়গায় নামাজের কথা আছে তুমি শুনে নাও, ওই কোরআনের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা আছে। জোরে বলুন, পাওয়ার কোনটা বেশি, নামাজে বেশি না কলবের বেশি? এই জোরে বলেন। বলতে পারছেন, চুপ করে আছে। নামাজের পাওয়ার বেশি নয়, কলবের পাওয়ার বেশি। জোরে বলেন, এই জোরে বলেন না। আরে কলবটা হচ্ছে ধরার পাত্র, কলবটা হচ্ছে ধরার পাত্র। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ফিতরা, তোমার দান খায়রাত, তোমার সুন্দর লোকের সঙ্গে সৎ ব্যবহার, সব কিছুর সঙ্গে এ টু জেড যা কিছু আছে, চলনে বলনে, ওঠাতে বসাতে, আচারে আচরণে ব্যবহারে, সব কিছুর সাথে এই কলবের সম্পর্ক আছে। আর আল্লাহ পাক এই কলবের দিকেই তাকান। জোরে বলুন, জোরে বলবেন। এই দেখেন না, আজকে আপনারা কি নিজেরা এসেছেন, ইচ্ছাকৃতভাবে এসেছেন? এই বলেন, আপনারা কি নিজের ইচ্ছায় বসেছেন নাকি? এই ক্ষমতা রাকিবুল আজিজ বখতিয়ারিরও নেই, আপনাদেরও নেই। আল্লাহ কবুল করেছেন বলে ফুরফুরা শরীফ থেকে আমার আবু জার সিদ্দিকী ভাইজানকে নিয়ে এসেছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনার ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখেছে। আল্লাহ কবুল করেছেন বলে আমার মা বোনগুলো পর্দায় বসে আছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনারা বসে আছেন। জোরে বলুন না। এর দ্বারাই প্রমাণিত, দেখেন আল্লাহ ভালোবাসে বলে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়েছে। তাহলে এবারে আমাদের ভিতরে অনেক বেনামাজি আছে, অনেক লটারি কাটনেওয়ালা লোক বসে আছে, অনেকে নামাজ পড়ে না, পিতা মাতাকে কষ্ট দেয়, নিজের হকগুলো, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, অনেক হক আছে যেগুলো বড় ভাইয়ের হাতে বাপ মৃত্যুর আগে বলে যায়, কুচি আমার এই সম্পত্তিটা তোর ভাইয়ের একটু দিস, আমি তো চলে যাচ্ছি, আর তো হবে না, আমি তো শেষ, আমি তো শেষ। বিশ্বাস করেন এখনো 70 থেকে 75 বছরের এরকম মুরব্বি বিজন সাহেব সাহিত্য হাতের কাছে নিয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন, দিচ্ছি বাবা, শান্তিতে আছেন তো? বলে হুজুর যদি আমার ছেলের জন্য একটা বাড়ি করে দিতে পারতুম তাহলে আমি বাড়িটা দেখে মরতাম। এ কি কথা? ছেলের জন্য বাড়ি করে দিয়ে যাবে, তাই ওনার মনের আশা। যদি বলতো হুজুর কাবা শরীফটা দেখলাম না, যদি মৃত্যুর আগে একবার কাবা শরীফটা দেখতে পেতাম, আমার রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে একটু সালাম দিয়ে যেতাম, হয়তো নামাজের পার্টিতে যদি মৃত্যুটা হতো তাহলে বড় খুশি হতাম। এখনো আকীদা ঠিক করতে পারলাম ভাই, খারাপ লাগছে আমার কথা। বাবাজি বিশ্বাস করুন, আল্লাহ কবুল করেছেন আপনাদের, ওই জন্য আপনারা বসে আছেন। তাহলে আল্লাহ ভালোবাসে আমাদের, এই কথা বলে না, আল্লাহ ভালোবাসে বলে